হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে। গত ক্লাসে আমরা 66 নম্বর কোশ্চেন পর্যন্ত করেছিলাম। আজকে আমরা 67 কোশ্চেন থেকে শুরু করব। আজকে কিন্তু আমরা 12ই জুলাই থেকে 18ই জুলাই পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু করব। তাহলে বন্ধুরা শুরু করি। 12ই জুলাই থেকে 18ই জুলাই পর্যন্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। প্রথম প্রশ্ন, সম্প্রতি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষিত জিংঘি দুর্গটি কোন রাজ্যে অবস্থিত? ইন হুইচ স্টেট দ্য জিংঘি ফোর্ট রিসেন্টলি ডিক্লেয়ার ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট? ঠিক আছে, চারটে অপশন, মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ু নাকি আসাম। সঠিক উত্তর হচ্ছে তামিলনাড়ু। তামিলনাড়ুর ভিল্লুপুরম জেলার জিংঘি দুর্গকে প্যারিসের বিশ্ব ঐতিহ্য কমিটির 47তম অধিবেশনে আনুষ্ঠানিকভাবে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে কিন্তু ঘোষণা করা হয়েছে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আমাদের পরীক্ষার জন্য। সামনে রেলওয়ে আন্ডার গ্র্যাজুয়েট এক্সাম রয়েছে, তাছাড়াও তোমরা যে কোনো ধরনের এক্সামের জন্য প্রস্তুতি নাও না কেন, কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। দেখো, তামিলনাড়ুর উপরে কয়েকটা কারেন্ট অ্যাফেয়ার্স এবং কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আমি রেখেছি। তামিলনাড়ুর রাজধানী চেন্নাই, মুখ্যমন্ত্রী রয়েছেন এম.কে. স্ট্যালিন, উপমুখ্যমন্ত্রী রয়েছে উদয়নিধি স্ট্যালিন, রাজ্যপাল আর.এন. রবি। প্রতিষ্ঠা হয়েছিল 18ই জুলাই। উৎসবের মধ্যে তামিলনাড়ুতে দেখতে পাওয়া যায় পোঙ্গল, থাইপুসাম, বিনায়ক চতুর্থী, দীপাবলি, নবরাত্রি ও বিজয়া দশমী। ঠিক আছে, প্রচলিত নৃত্য কি দেখতে পাওয়া যায় তামিলনাড়ু থেকে? ভারতনাট্যম, কোলাট্টাম, কুম্মি থেরুকোটম, কারাগাম এবং কাবাডি। তামিলনাড়ুর উপরে যে কটা কারেন্ট অ্যাফেয়ার্স রেখেছি সেটা দেখো। গ্রেটার ফ্লেমিঙ্গো অভয়ারণ্য তামিলনাড়ু রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে। তামিলনাড়ু সরকার 5ই মে আনুষ্ঠানিকভাবে ব্যবসায়ী দিবস হিসাবে ঘোষণা করেছে। 2025 সালে পুরুষ হকি ইন্ডিয়া স্টার কাপ জিতেছে কিন্তু তামিলনাড়ু। কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য এই 3টে পয়েন্ট রেখা রয়েছে। ঠিক আছে, চলো আমরা পরের প্রশ্ন এগিয়ে যাই। আমাদের পরের প্রশ্ন 68 নম্বর প্রশ্ন, কোন দেশের ঘামাররু স্থানগুলি ইউনেস্কোর ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে? হুইচ কান্ট্রি ঘামাররু সাইটস ওয়্যার ইনক্লুড ইন ইউনেস্কোর হেরিটেজ সাইট? কম্বোডিয়া, ভিয়েতনাম, লাওস নাকি থাইল্যান্ড? সঠিক উত্তর হবে কম্বোডিয়া। কম্বোডিয়ার নৃশংস খামাররু শাসনকালে নির্যাতন এবং মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য যে ব্যবহৃত 3টে কুখ্যাত স্থান, সেটা হচ্ছে ইউনেস্কোর ঐতিহ্যবাহী তালিকায় কিন্তু যুক্ত হয়েছে কম্বোডিয়ার রাজধানী নমপেন। 69 নম্বর প্রশ্ন, সম্প্রতি ইথারনাল ফুড ডেলিভারি বিজনেসের সিইও হিসাবে কে নিযুক্ত হয়েছেন? হু ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য সিইও অফ ইথারনাল ফুড ডেলিভারি বিজনেস রিসেন্টলি? চারটে অপশন, সাহিল কিন্নি, আদিত্য মঙ্গলা, হরদীপ সিং নাকি সঞ্জোগ গুপ্ত। এখানে সঠিক উত্তর হবে আদিত্য মঙ্গলা। তিনি রাকেশ রঞ্জনের স্থলাভিষিক্ত হয়েছেন। আচ্ছা, তোমাদের বলে রাখি যে ইথারনাল ফুড ডেলিভারি অ্যাপ, যেটা তোমরা জোম্যাটো নামেও কিন্তু জানো, দেখো জোম্যাটো কিন্তু নাম চেঞ্জ করে ইথারনাল ফুড ডেলিভারি হয়ে গেছে এবং এই নামটা চেঞ্জ হয়েছে 20 মার্চ 2025 সালে। 20 মার্চে কিন্তু জোম্যাটো ইথারনাল ফুড ডেলিভারি নাম কিন্তু চেঞ্জ হয়েছে। আর এখন তার সিইও আছে আদিত্য মঙ্গলা, তিনি রাকেশ রঞ্জনের স্থলাভিষিক্ত হয়েছেন। কোন রাজ্যের আথনকাল থানা ভারতের প্রথম আইএসও প্রত্যায়িত থানা হয়ে উঠেছে? হুইচ স্টেট আথনকাল পুলিশ স্টেশন বিকাম ইন্ডিয়ার ফার্স্ট আইএসও সার্টিফাইড পুলিশ স্টেশন? 70 নম্বর প্রশ্ন আমরা কমপ্লিট করছি। চারটে অপশন, কর্ণাটক, তামিলনাড়ু, কেরালা নাকি অন্ধ্রপ্রদেশ। সঠিক উত্তর হচ্ছে কেরালা। সম্প্রতি কেরালার আলাপ্পুঝা জেলায় আথনকাল থানা ভারতের প্রথম পুলিশ স্টেশন হিসাবে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড BIS এর থেকে আইএসও সার্টিফিকেশন পেয়েছে। মনে রাখবে, কেরালার আথনকাল থানা কিন্তু আইএসও সার্টিফাইড হয়েছে। এটা ভারতের প্রথম পুলিশ স্টেশন যেটা আইএসও সার্টিফিকেশন পেল। কেরালা থেকে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট এবং কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, দেখে নাও। কেরালার রাজধানী তিরুবনন্তপুরম, মুখ্যমন্ত্রী রয়েছে পিনারাই বিজয়ান, রাজ্যপাল রয়েছেন রাজেন্দ্র বিশ্বনাথ আলকেচার। প্রচলিত নৃত্য কথাকলি, ওপান্না, চাকরিয়াথু, ওট্টাম, মোহিনীআট্টাম ইত্যাদি কিন্তু প্রচলিত নৃত্য। উৎসবের মধ্যে তোমরা দেখতে পাও ওনাম, বিহু,
নবরাত্রি, শিবরাত্রি এবং দীপাবলি। ইসলামী উৎসবের মধ্যে দেখা যায় বকরি ঈদ, ঈদ, রমজান এবং মহরম। আর কেরালা রাজ্যের বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, পয়েন্ট করে রেখেছি, দেখে নাও। কেরালা রাজ্যের হাইকোর্ট একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। কারেন্ট অ্যাফেয়ার্সের আগের ক্লাসে কিন্তু এটা নিয়ে আমি বলে দিয়েছি। ভারতের প্রথম প্রজাপতি অভয়ারণ্য কেরালা রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে। কেরালার তিরুবনন্তপুরে ভারতের প্রথম স্কিন ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে। এই তিনটে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু কেরালা রাজ্যের উপরে আমি রেখেছি। পরের প্রশ্ন দেখো, ৭১ নম্বর প্রশ্ন, শ্রী অমরনাথ যাত্রা নিরাপত্তার জন্য ভারতীয় সেনাবাহিনী কোন অভিযান শুরু করেছে? হুইচ অপারেশন ডিড ইন্ডিয়ান আর্মি লঞ্চ ফর দ্য সিকিউরিটি অফ শ্রী অমরনাথ যাত্রা? চারটে অপশন, অপারেশন শিব, অপারেশন রক্ষা, অপারেশন সুরক্ষা নাকি অপারেশন শক্তি? সঠিক উত্তর হচ্ছে অপারেশন শিব। অমরনাথ যাত্রার জন্য ভারতীয় সেনাবাহিনী অপারেশন শিব নামে অভিযান কিন্তু শুরু করেছে। জম্মু কাশ্মীরের শ্রী অমরনাথ যাত্রা নিরাপদ এবং সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য ভারতীয় সেনাবাহিনী অপারেশন শিব বা অপারেশন শিবা এটা কিন্তু 2025 চালু করেছে। এই অভিযানে প্রচুর সেনাও কিন্তু মোতায়েন করা রয়েছে, আধুনিক নজরদারি সরঞ্জাম রয়েছে এবং দুর্যোগ মোকাবিলার জন্য কিছু ব্যবস্থাও কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। আচ্ছা, তোমাদের অপারেশন রিলেটেড বেশ কিছু অপারেশন তোমাদের বলে রাখি, তোমাদের এক্সট্রা নলেজ হিসাবে কাজে লেগে যাবে। এই অপারেশন শক্তি এটা সম্পর্কে তোমাদের বলি। অপারেশন শক্তি হচ্ছে 1998 সালে পোখরানে ভারতের নিউক্লিয়ার টেস্ট। অপারেশন শক্তি হলো 1998 সালে পোখরানে ভারতের করা নিউক্লিয়ার টেস্ট। আর একটা অপারেশন তোমাদের বলি, রিসেন্টলি যেটা হয়েছে, ইরান এবং ইসরায়েল থেকে ভারতীয়দের নিয়ে আসার জন্য ভারত সরকার অপারেশন সিন্ধু কিন্তু চালু করেছে। অপারেশন সিন্ধু চালু করেছে ইরান এবং ইসরায়েল থেকে ভারতীয় লোকজনদের ফিরিয়ে আনার জন্য কিন্তু অপারেশন সিন্ধু ভারত সরকার চালু করেছে। আর একটা অপারেশন তোমাদের বলে রাখি, অপারেশন গঙ্গা। এই অপারেশন গঙ্গা কিন্তু চালু হয়েছিল ভারতীয়দের ইউক্রেন থেকে ফিরিয়ে আনার জন্য। অপারেশন গঙ্গা চালু হয়েছিল। আর অপারেশন সিন্ধু ইরান এবং ইসরায়েলের যে কনফ্লিক্ট তার মধ্যে ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য। বেশ কিছু অপারেশনের নাম বললাম, তোমরা মনে রাখার চেষ্টা করবে, পরীক্ষার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ এই অপারেশনগুলো। 2025 সালের জাতিসংঘ জনসংখ্যা পুরস্কার কাকে দেওয়া হয়েছিল? হু ওয়াজ অ্যাওয়ার্ডেড 2025 ইউনাইটেড নেশন পপুলেশন অ্যাওয়ার্ড? চারটে অপশন, সাইমা ওয়াজেদ, জারা চৌধুরী, বর্ষা দেশপান্ডে নাকি সোনালী মানসিংহ? সঠিক উত্তর হচ্ছে বর্ষা দেশপান্ডে। তিনি ভারতের কন্যা এবং শিশুদের সুরক্ষা ও দলিত নারীদের উন্নয়নের জন্য তার শক্তিশালী প্রচারণা স্বীকৃতি স্বরূপ নিউ ইয়র্কে বিশ্ব জনসংখ্যা দিবসে তাকে এই পুরস্কারে ঘোষিত করা হয়। সঠিক উত্তর অপশন সি, বর্ষা দেশপান্ডে। পরের প্রশ্ন, বিট চ্যাট মেসেজিং অ্যাপ কে চালু করেছে? হু লঞ্চ দ্য মেসেজিং অ্যাপ বিট চ্যাট? দেখো, এই বিট চ্যাট কিন্তু শুধুমাত্র ব্লুটুথ ব্যবহার করে টেক্সট করা যায়। এখানে কিন্তু ইন্টারনেটের কোনো রকম সংযোগ ছাড়াই টেক্সট মেসেজ করা যায় শুধুমাত্র ব্লুটুথ ব্যবহার করে। চারটে অপশন আছে, অ্যালন মাস্ক, জ্যাক ডার্সি, মার্ক জুকারবার্গ নাকি সত্য নাদেল্লা? সঠিক উত্তর হচ্ছে জ্যাক ডার্সি। তিনি টুইটারের প্রাক্তন সহ প্রতিষ্ঠাতা এবং ব্লকেরও সিইও ছিলেন। বিটচ্যাট একটি অফলাইন টেক্সটিং অ্যাপ যেখানে ইন্টারনেটে ব্যবহার ছাড়া ব্লুটুথ ব্যবহার করে কিন্তু চ্যাটিং করা যায়। গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন, ৭৪ নম্বর প্রশ্ন দেখো, ভারত কবে নাগাদ তার অর্থনীতিকে $32 ট্রিলিয়ন উন্নতি করার লক্ষ্য নির্ধারণ করেছে? বাই হোয়েন হ্যাজ ইন্ডিয়া সেট দ্য টার্গেট টু মেক ইকোনমি $32 ট্রিলিয়ন? 2030, 2047, 2050 নাকি 2040 সালে? এখানে সঠিক উত্তর হচ্ছে 2047 সালে। ভারত উল্লেখযোগ্য অর্থনৈতিক প্রবৃদ্ধির আশা করেছে এবং 2047 সালের মধ্যে দেশের অর্থনীতি $4 ট্রিলিয়ন থেকে প্রায় $30 ট্রিলিয়ন মার্কিন ডলারে কিন্তু পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। খুব ইম্পর্টেন্ট এবং আমাদের কাছে একটা গর্বের বিষয়। পরের প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, কোন রাজ্য সরকার মশা নিয়ন্ত্রণের জন্য একটি স্মার্ট এআই সিস্টেম চালু করেছে? হুইচ স্টেট গভর্নমেন্ট লঞ্চ এ স্মার্ট এআই সিস্টেম টু কমব্যাট মসকিউটোস? তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক নাকি তামিলনাড়ু? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অন্ধ্রপ্রদেশ। এই এআই স্মার্ট সেন্সর ব্যবহার করে এখানে মশা প্রবণ অঞ্চলে কিন্তু মশার প্রজাতি, লিঙ্গ এবং জনসংখ্যার ঘনত্ব
শনাক্ত করতে কিন্তু এই স্মার্ট এআই সিস্টেম কিন্তু চালু করা হয়েছে। অন্ধ্রপ্রদেশ থেকে আমরা বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেখব। অন্ধ্রপ্রদেশের রাজধানী অমরাবতী, মুখ্যমন্ত্রী রয়েছেন চন্দ্রবাবু নাইডু, রাজ্যপাল এস আব্দুল নজির, চিফ সেক্রেটারি কে বিজয়ানন্দ এবং অন্ধ্রপ্রদেশ রাজ্য প্রতিষ্ঠিত হয় 1 নভেম্বর 1956 সালে। ভাষার ভিত্তিতে প্রথম প্রতিষ্ঠিত রাজ্য। প্রচলিত নৃত্য হিসাবে ভিতিবাগাথাম, ওট্টাম, কুচিপুড়ি, কোট্টাম এবং ন্যাশনাল পার্ক হিসাবে দেখা যায় পাপিকোন্ডা, রাজীব গান্ধী ন্যাশনাল পার্ক, সি ভেঙ্কটেশ্বরা ন্যাশনাল পার্ক। আর উৎসবের মধ্যে দশেরা, উগাডি, ডেকান ফেস্টিভ্যাল কিন্তু দেখা যায় অন্ধ্রপ্রদেশে। অন্ধ্রপ্রদেশ থেকে বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, দেখে নাও। শিক্ষার প্রসারের জন্য থাল্লি বন্ধনম প্রকল্প চালু করেছে অন্ধ্রপ্রদেশ। ভারতের প্রথম কোয়ান্টাম কম্পিউটিং ভ্যালি অন্ধ্রপ্রদেশে চালু হয়েছে এবং শহুরে মহিলাদের ক্ষমতায়নের জন্য ডিজি লক্ষ্মী যোজনা কিন্তু চালু করেছে অন্ধ্রপ্রদেশ সরকার। পরের প্রশ্ন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কতজন বিশিষ্ট ব্যক্তিত্বকে রাজ্যসভায় মনোনীত করেছেন? হাউ মেনি প্রমিনেন্ট পার্সোনালিটি ওয়ার নমিনেটেড টু দ্য রাজ্যসভা বাই প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু? 2, 4, 6 নাকি 8? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 4 জনকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন সিংকলা এবং সিনিয়র পাবলিক প্রসিকিউটর উজ্জ্বল নিকম, কেরালার বিজেপি নেতা সি সদানন্দ এবং ঐতিহাসিকবিদ মীনাক্ষী জৈনকে রাজ্যসভায় কিন্তু মনোনীত করেছেন। তোমরা আমাকে কমেন্টে বলতে পারো কত নম্বর আর্টিকেল অনুযায়ী রাষ্ট্রপতি রাজ্যসভায় মনোনীত করেন। পরের প্রশ্ন, 77 নম্বর প্রশ্ন, হরিয়ানার নতুন রাজ্যপাল হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ গভর্নর অফ হরিয়ানা? গোবিন্দ গুপ্ত, পশুপতি অশোক গজপতি রাজু নাকি অসীম কুমার ঘোষ না দ্রৌপদী মুর্মু? দেখো এখানে তো এটা বুঝতেই পারছো দ্রৌপদী মুর্মু অপশনটা ইরিলেভেন্ট। বাকি অপশনগুলোর মধ্যে তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অসীম কুমার ঘোষ। তিনি বান্দারু দত্তাত্রেয়ার স্থলাভিষিক্ত হলেন। আচ্ছা, গত ক্লাসে আমরা বুকস অ্যান্ড অথর ক্লাস করেছিলাম, সেখানে বান্দারু দত্তাত্রেয়ার লেখা একটা অটোবায়োগ্রাফি কিন্তু বলে দিয়েছিলাম, মনে আছে? তোমরা এখন বলতে পারবে? জনতা কি কাহানি, মাই অটোবায়োগ্রাফি, এই বইটা কিন্তু লিখেছিলেন বান্দারু দত্তাত্রেয়া। তিনি হরিয়ানার রাজ্যপাল ছিলেন। এখন কিন্তু হরিয়ানার রাজ্যপাল হলো অসীম কুমার ঘোষ। মনে রেখো কিন্তু, খুব ইম্পর্টেন্ট, বুকস অ্যান্ড অথর থেকেও কিন্তু আসতে পারে। জনতা কি কাহানি কার লেখা? বান্দারু দত্তাত্রেয়া, তিনি হরিয়ানার রাজ্যপাল ছিলেন, এখন ফর্মার গভর্নর। আর এখন বর্তমানে হরিয়ানার গভর্নর হচ্ছে অসীম কুমার ঘোষ। চলো আমরা এগিয়ে এই পরবর্তী প্রশ্নে। আচ্ছা, হরিয়ানা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস রেখেছি, দেখে নাও। হরিয়ানার রাজধানী চণ্ডীগড়, মুখ্যমন্ত্রী রয়েছেন নয়াব সিং সাহানি, রাজ্যপাল তো জানলেই অসীম কুমার ঘোষ বর্তমানে। প্রচলিত নৃত্য ঝুমুর, সয়াং, নূর এবং খোর। ন্যাশনাল পার্কের মধ্যে দেখা যায় সুলতানপুর ন্যাশনাল পার্ক, কালেশ্বর ন্যাশনাল পার্ক ইত্যাদি। উৎসবের মধ্যে তিজ, গুগা নবমী, গীতা জয়ন্তী, কার্তিক এবং সাংস্কৃতিক উৎসব বা ফসল তোলার উৎসব লাহোরে কিন্তু দেখা যায়। আর হরিয়ানা থেকে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো দেখে নাও। হরিয়ানার শনিপাতে ভারতের প্রথম সংবিধান জাদুঘর কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। উত্তর ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটি হরিয়ানার গোরক্ষপুরে কিন্তু স্থাপিত হয়েছে। পুলিশ নিয়োগে অগ্নিবীরদের জন্য 20% সংরক্ষণ করেছে হরিয়ানা সরকার। 78 নম্বর প্রশ্ন, সম্প্রতি ন্যাশনাল মেডিকেল কমিশন এনএমসি এর চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? হু হ্যাজ বিন রিসেন্টলি অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চেয়ারম্যান অফ ন্যাশনাল মেডিকেল কমিশন এনএমসি? ঠিক আছে, সবীর ভাট, অভিজাত শেঠ, সোনালী মিশ্র নাকি অমিতাভ কান্ত? সোনালী মিশ্র কিন্তু আরপিএফ এর ডিরেক্টর জেনারেল, আরপিএফ এর ডিজি। আরপিএফ এর ডিজি কিন্তু সোনালী মিশ্র, প্রথম মহিলা আরপিএফ এর ডিজি। এটা কিন্তু মনে রেখো, ঠিক আছে? এক্সট্রা পয়েন্ট হিসেবে বলে দিলাম। বাকি যে রয়েছে, বাকি অপশনগুলোর মধ্যে কোন অপশনটা সঠিক উত্তর বলো? সঠিক উত্তর হচ্ছে অভিজাত শেঠ। তিনি ডক্টর সুরেশ গঙ্গাধরের স্থলাভিষিক্ত হয়েছেন, ন্যাশনাল মেডিকেল কমিশনের চেয়ারম্যান। ঠিক আছে, অভিজাত শেঠ। পরবর্তী প্রশ্ন, 79 নম্বর প্রশ্ন, সিআরই এর সম্প্রতি প্রতিবেদন অনুযায়ী ভারতের কোন শহরকে সবচেয়ে দূষিত শহর হিসাবে ঘোষণা করা হয়েছে? অ্যাকর্ডিং টু দ্য রিসেন্ট রিপোর্ট বাই দ্য এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার রিসার্চ সেন্টার, হুইচ সিটি ওয়াজ নেমড দ্য মোস্ট পপুলেটেড সিটি ইন ইন্ডিয়া? চারটে অপশন, দিল্লি, মুম্বাই, বানরিহাট নাকি লখনৌ? সঠিক উত্তর অপশন সি, বার্নিহাট। সিআরই এর বা সেন্টার ফর রিসার্চ
অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার এর প্রতিবেদন অনুযায়ী কিন্তু বার্মিংহাটকে সবচেয়ে দূষিত শহরের তালিকায় কিন্তু রাখা হয়েছে। আসাম ও মেঘালয় সীমান্তে অবস্থিত বার্মিংহাট 2025 সালের প্রথমার্ধে ভারতের সবচেয়ে বেশি দূষিত শহর হিসাবে কিন্তু আবির্ভূত হয়েছে। ঠিক এর পরের স্থানেই রয়েছে কিন্তু দিল্লি। দিল্লি দ্বিতীয় স্থানে রয়েছে দূষিত শহরের তালিকায়। পরবর্তী প্রশ্ন, 80 নম্বর প্রশ্ন, কোন ফুটবল ক্লাব ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছে? হুইচ ফুটবল ক্লাব ওন ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ টাইটেল? চারটে অপশন, প্যারিস সেন্ট জার্মেইন, চেলসি ফুটবল ক্লাব, ম্যানচেস্টার ইউনাইটেড নাকি রিয়াল মাদ্রিদ। তো এখানে সঠিক উত্তর হবে চেলসি ফুটবল ক্লাব। নিউ জার্সিতে ফাইনালে প্যারিস সেন্ট জার্মানিকে 3-0 গোলে হারিয়ে কিন্তু চেলসি ফুটবল ক্লাব ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ টাইটেল জিতেছেন। 2025 ফিফা ক্লাব বিশ্ব চ্যাম্পিয়ন কিন্তু চেলসি ফুটবল ক্লাব হয়েছেন। কিরগিজস্তানের বিশকেকে অনুষ্ঠিত অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে ভারতের অনূর্ধ্ব 20 ফ্রিস্টাইল রেসলিং দল কোন স্থান অর্জন করেছে? হোয়াট পজিশন ডিড ইন্ডিয়ার আন্ডার 20 ফ্রিস্টাইল রেসলিং টিম অ্যাচিভ ইন দ্য আন্ডার 20 চ্যাম্পিয়নশিপ হেল্ড ইন বিশকেক, কিরগিজস্তান? কিরগিজস্তানের বিশকেকে কিন্তু অনুষ্ঠিত হয়েছে আন্ডার 20 ফ্রি স্টাইল রেসলিং। সেখানে কিন্তু ভারত দ্বিতীয় স্থান অর্জন করেছে। মোট 157 পয়েন্ট নিয়ে 2টো স্বর্ণ পদক, 1টি রূপো পদক এবং 5টি ব্রোঞ্জ নিয়ে ভারত দ্বিতীয় স্থান দখল করছে। আর এইখানে ইরান কিন্তু চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে। ইরান প্রথম স্থানে দখল করেছে। পরবর্তী প্রশ্ন, 2025 সালে জুন মাসে আইসিসি মেন্স প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ড কে জিতেছেন? 2025 জুন মাসে কিন্তু এটা বিরাট কোহলি, রোহিত শর্মা নাকি এইডিন মাকরাম, KL রাহুল? তিনি কিন্তু দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার। সঠিক উত্তর এইডেন মাকরাম। আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ 2025 জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে এই 5টা মাসের 5টা প্লেয়ারকে কিন্তু আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ দেওয়া হয়েছে। জানুয়ারি মাসে পেয়েছে জুমিল ওয়ারিকান ওয়েস্ট ইন্ডিজ থেকে, ফেব্রুয়ারি মাসে পেয়েছে শুভ্রাম গিল ভারত থেকে, মার্চ মাসে শ্রেয়াস আইয়ার ভারত থেকে, এপ্রিলে পেয়েছেন মেহেদি হাসান মিরাজ বাংলাদেশ থেকে এবং মে মাসে মোহাম্মদ ওয়াসিম সংযুক্ত আরব আমিরাত থেকে কিন্তু আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ মেন ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হয়েছেন। পরবর্তী প্রশ্ন, 2025 সালের আইসিসি ওম্যান প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ড কে জিতেছেন? আমরা ম্যান দেখলাম, এবার ওম্যান। সিতি মান্দানা, নন কুলু লেকা স্লাবা নাকি জর্জিয়া ভোল নাকি হেইলি ম্যাথিউস? সঠিক উত্তর হেইলি ম্যাথিউস। তিনি ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার। আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ ওম্যান ক্যাটাগরি 2025 সালে জানুয়ারিতে পেয়েছে ব্রেথ মুলি অস্ট্রেলিয়ার প্লেয়ার, ফেব্রুয়ারিতে আলানা কিং অস্ট্রেলিয়া থেকে পেয়েছেন, মার্চ মাসে জর্জিয়া ভোল অস্ট্রেলিয়া থেকে পেয়েছেন এবং স্কটল্যান্ড থেকে পেয়েছেন ক্যাথরিন ব্রাইস এপ্রিল মাসে এবং মে মাসে ক্লাইড ট্রায়ন দক্ষিণ আফ্রিকার। এগুলো হচ্ছে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ ওমেন। মনে রেখো, অস্ট্রেলিয়ার কিন্তু প্রথম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 3টে মাসেই অস্ট্রেলিয়ার প্লেয়াররা কিন্তু আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ পেয়ে গেছে। পরবর্তী প্রশ্ন, স্বচ্ছ সর্বেক্ষণ 2024 কোন শহর সবচেয়ে পরিষ্কার শহর হিসাবে স্থান পেয়েছে? একটু আগে আমরা দূষিত শহরের নাম দেখলাম, এবার বলছে স্বচ্ছ সর্বেক্ষণ স্কিমে 2024 কোন শহর সবচেয়ে বেশি পরিষ্কার শহরে স্থান পেয়েছে? সঠিক উত্তর আহমেদাবাদ। 10 লক্ষেরও বেশি জনসংখ্যার বিভাগে আহমেদাবাদকে স্বচ্ছ শহর হিসাবে র্যাঙ্ক 1 প্রথম স্থান কিন্তু প্রদান করা হয়েছে। 85 নম্বর প্রশ্ন, কোন রাজ্য সরকার 75টি ছোট নদী পুনরুজ্জীবিত করার জন্য একটি নতুন অভিযান শুরু করেছে? হুইচ স্টেট গভর্নমেন্ট লঞ্চ এ ক্যাম্পেইন টু রিজুভেনেট 75 স্মল রিভার? 75টা ছোট নদীকে পুনর্জীবনের জন্য উত্তরপ্রদেশ সরকার কিন্তু একটি অভিযান চালু করেছে। সঠিক উত্তর অপশন বি, উত্তরপ্রদেশ। আজকের ক্লাসের শেষ প্রশ্ন, 86 নম্বর প্রশ্ন, ডিআরডিও এবং ভারতীয় বিমান বাহিনী কোথায় অ্যাস্ট্রো ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে? Where was the Astra missile successfully tested by DRDO and Indian Air Force? সঠিক উত্তর উড়িষ্যা উপকূল, অপশন বি। ডিআরডিও এবং ভারতের বিমান বাহিনী উড়িষ্যা উপকূলে একটি SU-30 MKI যুদ্ধবিমান থেকে স্বদেশীভাবে তৈরি অ্যাস্ট্রা ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায়। রেডিও ফ্রিকোয়েন্সি স্নিকার ব্যবহার করে অ্যাস্ট্রা ক্ষেপণাস্ত্র অত্যন্ত নির্ভুলতার সাহায্যে কিন্তু একটি লক্ষ্যবস্তুকে আঘাত আনতে সক্ষম।
দেখো এই ছিল আমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস। কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস তোমাদের কেমন লাগছে কমেন্টে তোমরা মতামত জানাতে পারো। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। এখানেই শেষ করছি, দেখা হবে পরের কোনো ক্লাসে।